চলে আসলাম মুন্সিগঞ্জ সেই ভাইরাল ব্লগারের বাসায় যার ভিডিওতে মিলিয়ন মিলিয়ন ভিউ হয়। তো সেই ব্লগারটাকে জানতে হলে আমার পুরো ভিডিওটি দেখতে হবে আপনাদেরকে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। নতুন আরও একটি ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি চলে আসছি মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি থানার একটি ভাইরাল ব্লগারের বাসায়। তো প্রথমেই দেখুন, এই যে আমি ওনার বাসার মানে একদম গেট থেকে মানে ভিডিওটা করছি। প্রথমে এই গেট দিয়ে ঢোকার পরে আমি যা দেখতে পেলাম, যেটা দেখে আমার একদম মন জুড়াই গেছে, সেটা হচ্ছে উনি অনেকগুলা হাঁস মুরগি লালন পালন করে, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। মানে উনি কোনো হাঁসের ডিম কিনে খায় না, কোনো হাঁস মুরগি কিনে খায় না, একদম নিজে নিজে লালন পালন করে তারপর হচ্ছে সেগুলোকে খায়। আর এইখানে তো আরও একটা ইন্টারেস্টিং জিনিস যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে এইখানে উনি একটা মিনি কিচেন বানাইছে। তো উনি ওনার মানে নিত্যদিনের ভিডিও করার পাশাপাশি এইখানে মিনি কিচেন করবে। তো এই জন্যই এইভাবে কত সুন্দর করে সাজাইছে দেখছেন, যে এখানে একটা বাগান বানাইছে, সাথে ফুলের চারাও লাগাইছে অনেকগুলো। আর উনি ওনার মানে মিনি কিচেনের সব মানে চুলাগুলো বানায় রাখছে। এখানে উনি আবার একটা পুকুরও বানাবে শুনলাম। তো এরপরে আমি আবার মানে এটা হচ্ছে বাড়ির এক পাশ, তারপর হচ্ছে এই যে অন্য পাশে চলে গেলাম। তো ওনার বাড়িতে অনেক হাঁস মুরগি, যেটা দেখে আমার অনেক বেশি ভালো লাগছে। এগুলো হচ্ছে ওনার চীনা হাঁসের বাচ্চা। তো ওই বাচ্চাগুলো উনি অনেক যত্ন করে মানে হাঁস মুরগি লালন পালন করে, একদম মানে বাচ্চাদেরকে যেভাবে মায়েরা যত্ন করে পালে ওই রকমভাবেই উনি অনেক যত্ন করে হাঁস মুরগিগুলো পালে। মানে এটা দেখেও আমার অনেক বেশি ভালো লাগছে। দেখুন এইভাবে মানে সারাদিন মশারির মধ্যে এই চীনা হাঁসের বাচ্চাগুলো রেখে তারপর হচ্ছে ওদেরকে খাবার খাওয়ায়, উনি ফিড খাওয়ায়, মানে অনেক টাকা, 80 টাকা কেজি ফিড। তারপর উনি এগুলো না মানে যা তা খাবার দেয় না, যে ভাত দিবে তারপর হচ্ছে ভাতের সাথে কিছু মিক্স করে দিবে, ওই রকমভাবে দেয় না। ছোট বাচ্চাদের উনি সব সময় নাকি ফিড খাওয়ায়। তো মশারির মধ্যে রেখে তারপর হচ্ছে মানে ওগুলাকে অনেক যত্ন করে পালে, ওগুলা বড় হওয়া পর্যন্ত নাকি উনি এইভাবেই পালে। তো আবার রাত্রে দেখেন একটা খাঁচার মধ্যে ভরে সেগুলোকে নিয়ে যাচ্ছে। আর এখানে যেগুলো চীনা হাঁস, আর এই তো দেখুন ওনাদের ঘর। এটা হচ্ছে আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের ঐতিহ্যবাহী কাঠো টিনের ঘর, যেই ঘরগুলো আপনারা প্রতি বাড়িতেই দেখতে পাবেন। তো ওনার চীনা হাঁসের খাবার খাওয়া শেষ হয়ে গেছে, এখন আবার পাতি হাঁস চলে আসছে। দেখেন মানে কত ধরনের, যত ধরনের হাঁস মুরগি আছে সব ধরনের হাঁস মুরগি উনি লালন পালন করে। এই যে এইখানে কিন্তু 2 রকমের হাঁস, এই যে ওইগুলা হচ্ছে দেশি হাঁস, একটা হচ্ছে দেশি হাঁস, তারপর হচ্ছে ওই যে টুরি না কি বলে ওই হাঁস, তারপর হচ্ছে এই সাদাগুলো হচ্ছে বেলজিয়াম হাঁস। এই হাঁসগুলো মানে ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, কিন্তু বাস্তবে এই হাঁসগুলো অনেক বড় বড়। মানে এই বেলজিয়াম হাঁসগুলো এক একটার ওজন 3 থেকে 3.5 কেজির মতো হবে এইরকম। আর চীনা হাঁসের তো আরও বেশি ওজন, এক একটার ওজন 4 থেকে 5 কেজির মতো হয়। তো এটা হচ্ছে বাড়ির আরেক পাশ, এই পাশের মধ্যে উনি অনেক কিছু লাগাইছে। তো এই যে দেখুন একটা মরিচ গাছ লাগাইছে, মাশাল্লাহ মানে কি বলবো, এই গাছের মধ্যে যে কি পরিমাণ মরিচ ধরে আছে এটা আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আর এগুলাকে নাকি কৃষ্ণচূড়া মরিচ বলে। আর এখানে আরও অনেক পদের গাছ লাগাইছে, সেটা হচ্ছে আনারস গাছ, তারপর হচ্ছে ফুল গাছও লাগাইছে দেখলাম। তো উনি নাকি এইসব মানে ওনার এইসব করতে অনেক বেশি ভালো লাগে, হাঁস মুরগি লালন পালন, তারপর হচ্ছে মানে কি নিজের হাতে সবজি লাগায় তারপর হচ্ছে সেই সবজি খাওয়া। তো আমি তো জানি না ওনার বাড়ির মানে আরেক পাশে একটা ছোট ঘর দেখলাম, বললাম যে এটার মধ্যে কী আছে। ও মা, ঢুকে দেখি এই জায়গায় মানে হাঁস মুরগির খাজানা মনে হয়। দেখুন ওই যে ওইখানে ডিম দেখে আসলেন, এই যে দেখেন এইখানে কতগুলো হাঁস মুরগি বাচ্চা তারপর হচ্ছে ডিম নিয়ে বসে আছে। তো এখানে খাঁচার মধ্যে এটাকে দেখে আমি মানে উঠাইলাম, মুরগিটা উঠানোর পর দেখি ও মা অনেকগুলা সুন্দর সুন্দর বাচ্চা, মাশাল্লাহ মাশাল্লাহ। এই বাচ্চাগুলো মানে মুরগি মাটা নিয়ে মানে বাচ্চাদেরকে নিয়ে শুয়ে আছে এখন। আর এখানে একটা হাঁস উঠায়, এদিকে হাঁসও ডিম নিয়ে বসে আছে। তো এখানে এই যে আরেকটা হাঁস, সেটাও ডিম নিয়ে বসে আছে। তো এই যে এখানে আরেকটা মুরগি, এই মুরগিটাও অনেকগুলা ডিম নিয়ে বসে আছে। তো এইখানে তো দেখতেই পারলেন এই ইয়ার উপরে একটা ছাদ আছে, এই ছাদের মধ্যেও নাকি অনেকগুলো হাঁস মুরগি মানে ভাবে ডিম নিয়ে বসে আছে, যেগুলো দেখতে মানে আপনারা দেখলে বুঝবেন যে মানে এটা কত বেশি সুন্দর মানে এটা কত বেশি শান্তির একটা জিনিস। আপনি এইখানে গেলে আপনার এমনিতেই শান্তি চলে আসবে আপনার মধ্যে। তো এই হাঁসটাকে আমি দ্বিতীয়বার উঠাইতে যাওয়ার পরে আমার হাতের মধ্যে এটা ঠোকর দিচ্ছিল। তো এই যে এখানে মুরগিটাকে আবার একটু দেখাইলাম, মুরগির বাচ্চাগুলো দেখেন মাশাল্লাহ কত সুন্দর সুন্দর ছোট ছোট
বাচ্চা, মুরগির বাচ্চাগুলো দেখতে অনেক বেশি ভালো লাগে। তো এটা কিন্তু আরেকটা মুরগি, মানে এই পাশে আরেকটা বাক্সের মধ্যে যে এই মুরগিটা ছিল। তো এটা দেখার পরে এটাকেও আমি উঠাইলাম, উঠানোর পরে দেখেন এই যে উঠাইতেছি, এই যে এটার মধ্যে ডিম, মাশাল্লাহ ওই যে কালো ডিমটা দেখতে পাচ্ছেন, এই কালো ডিমটার মধ্যে বাচ্চাটা দেখা যাচ্ছে, মানে এত বেশি সুন্দর লাগতেছিল, মানে ভালো লাগতেছিল, সুন্দর আর কি, মানে আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল, মনে হচ্ছিল মনের মধ্যে একটা অন্যরকম শান্তি লাগছে। ওই যে কালো ডিমটা দেখেন ওই জায়গার মধ্যে একটা, ওইটা নাকি হাঁসের ডিম। তো এর মধ্যে হাঁসের বাচ্চাটার পশমগুলো সব, মানে বাচ্চাটা যে ভিতরে আছে ওইটা বোঝা যাচ্ছে। এই যে দেখুন এক ড্রাম ভর্তি খাবার, পুরো এত বড় একটা ড্রাম নাকি পুরো ধান দিয়ে ভরা ছিল, এইগুলো উনি সব খাওয়াই ফেলছে, মানে এত পরিমাণ আধার খাওয়ানো হয়, মানে ওনার হাঁস মুরগিকে উনি খাওয়ায় যা বলার বাহিরে, অনেক টাকার আধার নাকি খাওয়ায় উনি। তো এই যে দেখুন এই যে এখানে হচ্ছে ওনার হাঁস মুরগি রাখার খোয়ার, এইখানে এই যে মুরগিগুলো উঠে আছে। আর এই তো ওই যে দেখুন বাড়ির পাশের পুকুর, এই পুকুরের মানে পাড়ের মধ্যে এত এত হাঁসগুলো এখানে বসে আছে। আর এই যে এখানে মানে এই যে হাঁস মুরগি আবার খাচ্ছে, দেখেন এখানে হচ্ছে চীনা হাঁস, তারপর হচ্ছে মুরগি, আর এই পাশে খোয়ার, মানে রাখার জন্য, হাঁস মুরগি রাখার জন্য। তো আমাদের এইখানে এগুলোকে খোয়ারই বলে, আপনাদের ওইখানে কি বলে অবশ্যই কমেন্ট করবেন যদি অন্য কোনো নাম থেকে থাকে। তো ওনার ঘরগুলো মানে মাশাল্লাহ ভালোই বড় বড়। ওই যে ওই সাইডে হচ্ছে ওনাদের বাবার বাসা। তো এটা আমাদের মুন্সিগঞ্জ বিক্রমপুরের দেখেন কাঠো টিনের ঘর, মানে প্রতি বাড়িতেই দেখলেই বুঝতে পারবেন যে আমাদের মুন্সিগঞ্জের কাঠো টিনের ঘরের পরিবেশ কেমন হয়। আর ওই তো ওইখানে ওইগুলা হচ্ছে ওনার পাকঘর, উনি 3টা ঘর একসাথে মানে জয়েন করে তারপরে হচ্ছে বানাইছে। এই যে দেখুন হাঁস মুরগি আপনি দেখতে, মানে এগুলা কিন্তু এক এক, মানে হাঁস দেখতে পাচ্ছেন না যে এক এক বারে বারে দেখাচ্ছে, এগুলো কিন্তু সব এক এক হাঁসই বারবার দেখাচ্ছে না, এগুলো হচ্ছে আলাদা আলাদা, একজনের পর একজন যাচ্ছে আর একজন আসছে খাবার খাচ্ছে, এমন করে করে চলছে। তো এখানে ঘরের সামনে আবার উনি যেভাবে মানে ফুল গাছ লাগাইছে, এই যে এখানে দেখুন ওনাদের ঘর মানে কিভাবে রাখছে। ওই যে ওইখানে দেখুন বিড়ালও পালে উনি, তো ওনার ঘরে যাচ্ছে বিড়াল। আর ওই যে ওইটা হচ্ছে ওনার পাকঘরের সাথে অনেক বড় একটা আম গাছ আছে। তো এই তো ওনার বাড়ির বাহিরে চলে আসলাম কথা বলতে বলতে। তো ওনার বাড়ির বাহিরে অনেকগুলো ফুল চারা লাগাইছে। আর এই যে এখানে হচ্ছে কল, তারপর হচ্ছে এগুলো সবই ওনার জায়গা, ওনার অনেক বেশি জায়গা আছে বাড়ির মধ্যে। আর এই তো দেখুন এই যে এখানে উনি অনেক ফুল গাছ, তারপর হচ্ছে রসুন গাছ, পেঁয়াজ গাছ লাগাইছিল। আর ওই তো দেখুন পুকুরের পাড়ে কত হাঁস বসে আছে। আবার এখানে একটা পেঁপে গাছও লাগাইছে, এমন চিকন একটা পেঁপে গাছের মধ্যে পেঁপে ধরে আছে, মাশাল্লাহ মাশাল্লাহ, মানে সব কিছুই অনেক বেশি সুন্দর, মানে একদম প্রাকৃতিক একটা যে মনোরম পরিবেশ সেটা ওনার বাসায় গেলেই বোঝা যায়। মানে হাঁস মুরগি তারপর হচ্ছে মানে এক এক ধরনেরই অনেক বেশি ভালো লাগে, মানে একটা শান্তি পাবেন ওনার মানে ধারের মধ্যে গেলে। যে এই তো এটা হচ্ছে আরেকজনের বাসা। তো দেখুন এখানেও কাঠো টিনের ঘর। তো আপনারা মানে মুন্সিগঞ্জ যারা মানে আসেন নাই, আপনাদের কাছে আমার একটা অনুরোধ, আপনারা একবার হলেও মুন্সিগঞ্জ জেলার মধ্যে আসবেন। আপনারা এখানে আসলে